সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট মিষ্টি দই। এই রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ ঘরে পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। অনেকেই প্রশ্ন করে মিষ্টি দই বানানোর পর ফেটে যায় বা জমতে চায় না অথবা জমার পরও অনেক পানি বের হয়। আজকের রেসিপি ফলো করলে এই সমস্যাগুলো আর থাকবে না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের দইটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে দই বানালে আপনি কখনোই আর কিনে আনা দই খেতে চাবেন না। কথা না বাড়িয়ে চলুন জেনে পারফেক্ট মিষ্টি দই বানানোর প্রস্তুত প্রণালী। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব। একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে সামান্য একটু নেড়ে নিব। কোনো রকম পানি ব্যবহার করব না। আর খুব বেশি নাড়তে যাবেন না। যখন এরকম কালার ধরে আসবে তখনই সামান্য একটু নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখন দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা আর ক্যারামেলটা যখন গলে যাবে তখন এর মাঝে দিয়ে দিব ফুল ক্রিম দুধ। যেই দুধ থেকে ননি ওঠানো হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ। এখানে আমি ২ লিটার দুধ দিয়ে দিয়েছি। পারফেক্ট মিষ্টি দই বানানোর জন্য ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করতে হবে। দুধ থেকে যদি ননি উঠানো হয়ে যায় তাহলে সেই দুধ দিয়ে কখনোই পারফেক্ট দই হবে না। দিয়ে দিচ্ছি পৌনে ১ কাপ পরিমাণ চিনি। মিষ্টি আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে চিনিটা কম বেশি করে নিতে পারবেন। এখানে ২ লিটার দুধ আছে। আমি জাল করে হাফ লিটারের মতো কমিয়ে নিব। খেয়াল রাখতে হবে নিচে যাতে কোনোভাবেই পুড়ে না যায় তাই অনবরত নাড়তে হবে। আপনি যদি দইয়ের কালারটা আরেকটু ডিপ চান তাহলে ক্যারামেল বানানোর সময় চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। দুধটা এখন ১.৫ লিটারের মতো আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ফিরে আসবো দুধটা কুসুম গরম হওয়ার পরে। এখন দুধটা দই বানানোর জন্য পারফেক্ট আছে। দেখুন এটা হচ্ছে কুসুম গরম। গরম মনে হচ্ছে কিন্তু আঙুল পুড়ে যাবে না। নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পরিমাণ টক দই। ১ লিটার দুধের জন্য ১ কাপ টক দই ব্যবহার করতে হবে। আর টক দইটা ছেঁকে অবশ্যই পানিটা ফেলে দিতে হবে। দইয়ের মাঝে যদি পানি থাকে তাহলে দই বানানোর পর কিন্তু অবশ্যই পানি বের হবে। এবার খুব ভালো করে আমি টক দইটাকে ফেটে নিব। বাজারে কিন্তু ২ ধরনের টক দই পাওয়া যায়। একটা ফ্যাট ফ্রি, একটা হচ্ছে ফ্যাট যুক্ত। আপনার অবশ্যই ফ্যাট যুক্ত টক দইটা ব্যবহার করতে হবে। খুব ভালো করে ফেটে নেওয়ার পরে আমি এখানে কুসুম গরম দুধটা দিয়ে দিব। কুসুম গরম দুধটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে টক দইটা খুব ভালো করে দুধের সাথে মিশে যায়। খুব ভালো করে আমি টক দইটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি মিশানোর পর কেমন হয়েছে। দেখুন ঠিক এরকম হয়েছে। আজকের টক দইটা আমি কাঁচের গ্লাসে বানাবো। এজন্য এরকম গ্লাস নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু টক দই আমি গ্লাসের চারপাশে লাগিয়ে নিব। এতে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি জমে যায় এবং দইটা খুব পারফেক্ট হয়। তাই আমি সবগুলো গ্লাসে একটা ব্রাশের সাহায্যে এভাবে টক দইটা লাগিয়ে নিচ্ছি। সবগুলো গ্লাসে আমি টক দই লাগিয়ে নিয়েছি। এবার দইয়ের জন্য দুধটা আমি প্রতিটা গ্লাসে নিয়ে নিব। সবগুলো গ্লাসে আমি দইয়ের জন্য দুধটা নিয়ে নিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে, দই বানানোর জন্য দইয়ের পাত্রটা ঢেকে না দিলে দই হবে কিনা? আজকে আমি কিছু পাত্র ঢেকে দিব ফয়েল পেপারের সাহায্যে, আর কিছু গ্লাস আমি ঢেকে দিব না। আর শেষে আপনারাই দেখবেন কোন দইটা ভালো হয়েছে। আজকের দইটা আমি ওভেনে বানাবো। আমি ৪ টা গ্লাস ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি। আর ২ টা গ্লাস আমি ঢাকনা ছাড়াই ওভেনে দিব। দই বানানোর জন্য কিছু দুধ রয়ে গেছে, সেই দুধগুলো আমি এই পাত্রে সেট করে নিব। প্রথমে পাত্রের তলায় আমি একটু টক দই মাখিয়ে নিয়েছি। এবার এর মাঝে অতিরিক্ত দুধটা দিয়ে দিব। এই পাত্রটাও আমি ঢাকনা ছাড়া ওভেনে দিব। ওভেনের তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর বেশি তাপমাত্রা থাকলে কিন্তু দইটা ফেটে পানি বের হয়ে যাবে। আর ৩ থেকে ৪ ঘন্টার মতো সময় লাগবে। যদি দইয়ের পাত্র বড় হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে। আর দইয়ের পাত্র যদি ছোট হয় তাহলে সময়টা একটু কম লাগবে। তবে ৩ ঘন্টা পর আমি একবার চেক করে নিব। ফিরে এলাম ৩ ঘন্টা পরে। মাশাআল্লাহ আমার দইগুলো একেবারে পারফেক্টভাবে জমে গেছে দেখুন। যেটা ঢাকনা দিইনি সেটাও কিন্তু পারফেক্টভাবে জমে গিয়েছে। আর যেটা ঢাকনা দিয়েছিলাম সেটাও একটু চেক করে নিব। এই দইটাও একেবারে পারফেক্টভাবে জমে গেছে। এবার এই দইগুলোকে আমি ফ্রিজে রাখবো ২ থেকে ৩ ঘন্টার জন্য। ২ থেকে ৩ ঘন্টা ফ্রিজে রাখার পর দইটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরে আসবো ২ ঘন্টা পরে। ফিরে এলাম ২ ঘন্টা পরে। ফ্রিজে রাখার পরে দইটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আর বড় যেই পাত্রে আমি দইটা পেতেছিলাম সেটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে জমে গিয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন। মাশাআল্লাহ একেবারে পারফেক্ট মিষ্টি দই। বাজারের কিনা দই থেকেও অনেক বেশি মজা হয়েছে। দেখুন কোনো রকম পানি ওঠেনি।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।